হরে কৃষ্ণ। আগামী 9ই আগস্ট 2025 শনিবার বলরাম জয়ন্তী মহোৎসব বা বলরাম পূর্ণিমা ব্রত। এই দিনে ভগবান শ্রী বলদেবের অর্থাৎ বলরামের শুভ আবির্ভাব তিথি। যেহেতু ভগবান শ্রী বলদেব বা বলরাম শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন, তাই জন্য সমস্ত ভক্তরা কিন্তু এই দিনটিকে বিশেষভাবে ব্রত পালন করে থাকেন। এই শ্রাবণ মাসের যে পূর্ণিমাকে শ্রাবণ পূর্ণিমাও বলে বা বলরাম জয়ন্তী মহোৎসবও বলা হয়ে থাকে। তো আমরা আজকে বলরাম জয়ন্তী মহোৎসব কেমনভাবে পালন করব সংক্ষেপে সেই সম্বন্ধেই আলোচনা করব। তো এই দিন যেহেতু বলরাম জয়ন্তী মহোৎসব এবং এই দিন ঝুলন যাত্রার কিন্তু শেষ দিন। এই ঝুলন যাত্রা 5ই আগস্ট থেকে চলছিল। এই 9ই আগস্ট অর্থাৎ বলরাম জয়ন্তী বা বলরাম পূর্ণিমার দিন কিন্তু ঝুলন যাত্রা শেষ হবে, বা চাতুর্মাস ব্রতের প্রথম মাস অর্থাৎ শ্রাবণ মাসে যে শাক বর্জন এই দিনে কিন্তু শেষ হবে। অর্থাৎ এই শ্রাবণ মাসে যে শাক বর্জন করার কথা ছিল এবং ভাদ্র মাস থেকে যে দধি অর্থাৎ দই বর্জন করার কথা ছিল, যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করার শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দিনটি শাক বর্জন শেষ হবে এবং পরের ভাদ্র মাস থেকে দই বর্জন শুরু হবে। এবং যারা একাদশী করেন তাদের আগেই পবিত্রার্পণী একাদশী ব্রতের দিন কিন্তু শাক বর্জন শেষ হয়ে তাদের দধি বর্জন শুরু হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই বলরাম জয়ন্তী কীভাবে পালন করব সেটা জেনে নিই। সেই লীলায় অংশগ্রহণ করার জন্য বলদেব কিন্তু অনেকটাই তিনি সাহায্য করেছিলেন, বা প্রতিটা লীলায় ভগবানকে আনন্দ প্রদান করার জন্য ভগবান বলদেব লীলায় অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় যে প্রকাশ রূপে প্রথম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ রূপে আবির্ভূত হয়েছিলেন বা প্রকাশ রূপে গোটা পৃথিবীতে আবির্ভূত হন। সমস্ত বস্ত্র ছত্র ময়ূর পাখা ইত্যাদি রূপে ভগবানের ধাম ইত্যাদি নির্মাণ করেন ভগবান বলদেব, অর্থাৎ বলের উৎসব তিনি। সমস্ত রকমের বল তার মধ্যেই নিহিত। তিনি ভগবানকে প্রতিটা লীলায় অংশগ্রহণ করেছেন ভগবানের কে সন্তুষ্টি এবং আনন্দ বিধানের জন্য। তো অবশ্যই আমাদের প্রতি ভক্তেরই ভগবান বলদেবের চরণাশ্রয় করা উচিত, বা ভগবানের কাছে কৃপাপূর্বক ভগবানের কৃপা লাভ করা উচিত, যাতে জড় জগতের কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এবং জড় জগতের যেসব দুঃখ কষ্ট এবং যা রয়েছে জড় জগতের সেই থেকে যাতে মুক্তি প্রদান করে, কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রদান করেন শ্রী বলদেব। তো আপনারা কি করবেন, এই দিন অবশ্যই আপনারা বাড়ির প্রত্যেকেই আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বলদেব গৌর নিতাই যদি চিত্রপট বা আপনাদের ঘরে বিগ্রহ থাকে, শ্রী বিগ্রহ বা কৃষ্ণ বলরামের শ্রী বিগ্রহ বা চিত্রপট থাকে, বা জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার যদি বিগ্রহ বা চিত্রপট থাকে, সেক্ষেত্রে কিন্তু ভগবান বলদেবের চরণ কমলে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করতে পারেন, ব্রহ্ম মুহূর্তে আরতি করতে পারেন এবং বিশেষ করে হরিনাম জপ, বিশেষভাবে শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত এবং ভাগবতে থাকা বিশেষভাবে যে বলদেবের লীলা প্রকাশ রয়েছে সেগুলি কিন্তু আপনারা অবশ্যই পাঠ করতে পারেন। শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থে যে ভগবান বলদেবের যে লীলা রয়েছে সেগুলি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন, বেশি মালাজপ করতে পারেন। ভগবানের জন্য আপনারা অবশ্যই প্রতি ভক্তই কিন্তু এই দিনটি কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে থাকেন। ইস্কন ভক্তরা এবং প্রায় সমস্ত বেশিরভাগ ভক্তরাই কিন্তু দুপুর 12টা পর্যন্ত উপবাস করে থাকেন। এবং কেউ যদি আপনারা সারাদিন উপবাস করতে পারেন সেক্ষেত্রে সেটি আপনার নিজের ইচ্ছায় আপনি করতে পারেন, কিন্তু বেশিরভাগই ভক্তরাই দুপুর 12টা পর্যন্ত উপবাস ধারণ করেন এবং তারপর অভিষেক করে বা দুপুরে যে ভগবানকে ভোগ নিবেদন করে কিন্তু তারা কিন্তু চরণামৃত গ্রহণ করার পর অবশ্যই মহাপ্রসাদ গ্রহণ করেন। সেই রকমই আপনারা যদি বাড়িতে যাদের গৌর নিতাই রয়েছে বা পঞ্চতত্ত্ব রয়েছে, পঞ্চতত্ত্ব চিত্রপট বা বিগ্রহ
বা আপনাদের ঘরে যদি কৃষ্ণ বলরামের মূর্তি বা বিগ্রহ বা চিত্রপট থেকে থাকে, আপনারা অবশ্যই আপনারা চিত্রপট বা বিগ্রহে কিন্তু অভিষেক করতে পারেন পঞ্চগব্য পঞ্চামৃত ইত্যাদি দিয়ে, দুধ, দই, ঘি, মধু এবং চিনির জল দিয়ে আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন। আপনি চাইলে সকাল 10টার সময়ও সকালেও অভিষেক করাতে পারেন, বা যদি দুপুরে অভিষেক করান তবে কিন্তু আপনাকে অবশ্যই 11টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে অবশ্যই অভিষেক করাতে হবে, এবং দুপুর 12টার পর আপনাকে অবশ্যই ভগবানের বিশেষভাবে আরতি প্রদান, ভগবানকে আরতি করবেন। ধূপ, বেজোড় সংখ্যক ধূপ, দীপ, তুলসী কাষ্ঠের দীপ বা পঞ্চপ্রদীপ বা সিঙ্গেল কোনো দ্বীপ বা ঘিয়ের প্রদীপ, ঘৃত প্রদীপ ইত্যাদি আপনারা ধূপ, দীপ, পানি শঙ্খ, যে জল, রুমাল বা বস্ত্র এবং ময়ূর পাখা, চামর ইত্যাদি বা পাখার দ্বারা আপনারা কিন্তু ভগবানের বিশেষভাবে আরতি করতে পারেন, পূর্ণাঙ্গ আরতি করতে পারেন। তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ কিন্তু আপনারা চরণামৃত সেবা করার পর আপনারা অবশ্যই মহাপ্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। এটি হলো বলরাম জয়ন্তীর বিশেষভাবে ব্রত পালন। আপনারা এইভাবেই ব্রত পালন করতে পারেন। বাড়িতে যদি সম্ভব হয় ব্রত পালন করবেন, না হলে আপনারা নিকটবর্তী কৃষ্ণ মন্দিরে যেখানে গিয়ে বলরাম জয়ন্তী ব্রত মহোৎসব পালিত হচ্ছে বা প্রতিটি ইস্কন মন্দিরে এটি পালিত হবে, সেক্ষেত্রে আপনারা গিয়ে মন্দিরে কিন্তু 10টা বা 11টার মধ্যে গিয়ে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এবং আমরা বিশেষভাবে শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রী বলদেবের যে লীলা রয়েছে সেটি লীলা পাঠ করবেন, এবং শ্রী বলদেবের যে প্রণাম মন্ত্র রয়েছে সেই প্রণাম মন্ত্রটি আপনারা বলে কিন্তু প্রণাম করবেন। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ। অর্থাৎ ভগবান কৃষ্ণের পূর্বজ তিনি, দাপর লীলায় ভগবান কৃষ্ণের পূর্বজ অর্থাৎ বলদেবের রূপে কিন্তু ভগবান আবির্ভূত হয়েছিলেন, বা মহাপ্রভু যে লীলায় সেটি মহাপ্রভুর লীলায় কিন্তু নিত্যানন্দ, স্বয়ং নিত্যানন্দ কিন্তু স্বয়ং বলদেব বা বলরাম। আপনাদের ঘরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাতার চিত্র থাকলে আপনারা তার কিন্তু বিশেষভাবে সেবা পূজা করবেন। নিত্যদিনের যেমন সেবা পূজা হয় সেই রকমভাবেই সেবা পূজা করবেন। এবং এই মন্ত্রটি বলে আপনারা অবশ্যই ভগবানের কাছে, আপনারা বলদেবের কাছে, শ্রী বলদেবের কাছে আপনারা প্রার্থনা করবেন যাতে কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রদান করেন। তাকে আগে আশ্রয় করলে আপনারা কিন্তু জড়জগতের মায়া কাটিয়ে ভগবানের কাছে আপনারা ভগবানের ভক্তি করতে আরও সহজ হবে, আপনাদের ভক্তি জীবনটা আরও সহজ হবে। তো এইভাবে আপনারা ব্রত পালন করতে পারেন। এবং আপনাদের যেটি করণীয়, বেশি বেশি করে হরিনাম জপ করবেন, লীলা কীর্তন ইত্যাদি লীলা কীর্তন শ্রবণ করতে পারেন। এবং বাড়িতে যদি কেউ না এই ব্রত পালন করে তবে অবশ্যই তাদের ক্ষেত্রে এই দিনটি আমিষ আহার বর্জন করতে পারেন। এইভাবে আপনারা কিন্তু এই বলরাম জয়ন্তী ব্রত বা বলরাম পূর্ণিমা ব্রত কিন্তু এইভাবে পালন করে আপনারা ভগবান বলদেবের কৃপা পেতে পারেন। হরে কৃষ্ণ, হরি বল।